আল্লামা সাইদির মতো লোক তিনি বলেছেন, দেখো আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি, তোমরা আসো আগায়, একটু ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মনে হয় এখনকার পরিবেশ দেখে কথা বলছেন। 20 বছর আগে তিনি এক স্টেজে বলছিলেন, আমি ক্ষুদ্র মানুষ সেখানে বসা, তিনি বলছিলেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে আল্লাহ তাদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে বিদায় করা হলো। এত সুন্দর হাসি কোনো হার্টের রোগী দিতে পারে না। দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। ঠিক কিনা? কি সুন্দর ভুবন মাখানো হাসি। ওনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা ছিল বাংলাদেশের বলেন তো? কোনটা? চট্টগ্রাম। উনি কিছু চট্টগ্রামের ভাষা শিখছিলেন। একদিন আমি ওনার ঘরে গেলাম, আর কেন একে হ্যাঁ আমি খেলাম মনে হন কয় তারেক আমি আর জানি না, এর দূরে শিখছি। এত বেশি খোলা মনের মানুষ ছিলেন। বড় আলেম পেলেই তিনি খেদমত করতেন। বড় আলেম মানেই খেদমতে লুটিয়ে পড়তেন। আল্লামা সাইদ। কামালউদ্দিন জাফরের নাম শুনেছেন তো? মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছে কামালউদ্দিন জাফর। ওনারা দুইজন এক অনুষ্ঠানে গেলেন ইরানে। কামালউদ্দিন জাফরি রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ আমার উস্তাদ, তিনি বলছেন তার সকালবেলায় উঠে দেখি ফজরের পরে আমি তসবিহ করছি, এশাকের নামাজ পড়ব, একটু আগে দেখি সাইদি সাহেব আমার স্যান্ডেল মুছতেছে। তখন বিয়ে হয়নি। জাফরি সাহেব বলেন, আমি কেঁদে দিলাম তারে। আপনি করেন কি? বলছে আপনি একজন আলেম, একজন আমলি মানুষ, আপনার খেদমত করতেছি। জীবনে কোন বড় আলেমকে পেয়েছেন তার দোয়া নেননি এমনটি হয়নি। এই চট্টগ্রামে এসে বহুবার আল্লামা শফির দোয়া নিয়েছেন এই সাইদি, বাবুনগরের দোয়া নিয়েছেন খতিবে আজম সিদ্দিকুর রহমান, সিদ্দিক আহমদ আজাদ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। বক্তৃতাতেও তার কথা বলতেন। সিদ্দিক আহমদ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। হুজুরের কাছে রিপোর্ট, ওনার জুতা নিয়ে হাঁটছেন, উনি জুতা নিয়ে হাঁটছেন। আমরা তো আলেমকে কদর করতে জানি না। ঠিক না ঠিক? বাবু নগরীকে এমন কোন জায়গা নাই যেখানে পিতা নেই, এ খুনি সরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে হেফাজতের খুনিরা, খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা, মতিউর রহমান নিজামীর খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলছেন সব সময় নেককাররা নিয়ামতের ভিতরে থাকে। ঠিক না ঠিক? আর সব সময় বদকাররা থাকে জাহান্নামের ভিতরে। কিসের ভিতরে? চোর ছেচর খুনিরা কোথায় থাকে? জাহান্নামের ভিতরে থাকে। নেককারদের সাথে থাকতে চান তো? 3টা আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 সারা রাত সারা দিন কেঁদেছেন। 3টা আয়াতের শেষ কথা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। আল্লাহ নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করে। নেককার হয়ে মরতে চান তো? নেককারের সাথে থাকতে চান তো? হাত তুলে দেখাও মুসলমান।
সৈরাসারের দালালেরা না, এটা কওয়া যাবে না। আমরা সব আল্লাহর দালাল। কার দালাল? দুনিয়াতেও দলিল লাগবে, মৃত্যুর পরেও দলিল লাগবে। আর দুনিয়া বিদ্যালায়েল অল আখিরাতু বিদ্যালায়েল বলতেন রাহমাতাল লিল। দুনিয়াতেও দলিল লাগে, আখিরাতেও দলিল লাগবে। যে মাঠে বসে আছেন এটা দলিল আছে না নাই? পর্চা খারিজ আছে না নাই? আখিরাতেও দলিল লাগবে। দুইটা দলিল। কয়টা? একটা হলো কোরআন আর একটা কি? হাদিস। এই দুইটা দলিল ছাড়া বাঁচার কোনো উপায়। দুরুদ আমরা পড়েছি প্রিয় নবীর উপর। প্রিয় নবী একটা দুরুদ পড়তেন যেখানে সব নবীদেরকে তিনি শামিল করে নিতেন, একজন নবীকেও বাদ দিতেন না। কারণ পৃথিবীর সব নবীরা দুইটা ফ্যামিলিতে। কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। এই দুই পরিবারের ভিতরে সব নবী। আল্লাহু আকবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার খুলে দিয়েছেন কে? এবার আসেন এমন একটা প্রশংসা করব যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হয়ে যাবে। রাসূল প্রতিদিন সকালে এই দোয়াটা 3 বার পড়তেন, মাগরিবে 3 বার, যোহরে একবার, আসরে একবার, এশাতে একবার। এত জামে দোয়া কোন নবী পড়তে পারেন নাই, একমাত্র পড়েছেন রাহমাতাল লিল আলামিন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত আল্লাহ নিজ হাতে দান করবেন। আল্লাহ দুটি আমলের ফজিলত নিজ হাতে দান করবেন। কয়টি? একটা হলো রোজা। রোজার আর একটু বাড়িয়ে বললেন। আল্লাহ বললেন আনা আজজি বিহি আও উজজা বিহি। রোজাদারের জন্য আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আর এই দোয়াটা একজন সাহাবী করলেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেল। ফেরেশতা বললেন মা আকতুবু আলা হাদা ইয়া রব। হে আল্লাহ, আমি এই দোয়ার ফজিলত কি লিখব? আল্লাহ জাল্লা শানুহু বললেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি। তুমি রাইট ইট ডাউন the way my servant said, you write it that way, I will reward him individually. আমার গোলাম যেভাবে পড়েছে সেইভাবে তুমি লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে তার পুরস্কার দিয়ে দেব। লাকাল হাম, লাকাল হাম ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? চট্টগ্রামে প্রশংসা বেশি হয় কার? এই জন্য নিয়ামত বেশি কোথায়? আছে না নাই? কোন অফিসার আসলে যেতে চায় না, এত বেশি মজা। এড়ে হানার মজা, থানের মজা, টিয়ার মজা, বিদেশি টিয়া, দেশি টিয়া, ইয়াবার টিয়া, হিন্দুল্লা হিন্দুল্লা, হায় রে টিয়া টিয়া। কারণ কি? কারণ হলো চিটাগাঙ্গের রুহেরা বেশি প্রশংসা করে কার? জোরে বলেন। আল্লাহর প্রশংসা করে। সরলতা বেশি এদের মধ্যে, এই জন্য বহু ভণ্ডরা এদেরকে দখল করে নিয়েছে। একটু আল্লাহর নাম শুনলে ওরা পাগল হয়ে যায়। একটু আল্লাহর নাম শুনলে আল্লাহ খাইব রে, কে খাইব রে, আছে না? যত রকমের লোক আছে সব চট্টগ্রামে তাদের স্পেচ আছে। কেউ ফিরে না খালি হাতে, বলে হ্যাঁ দয়াল বাবা রে দয়া করো আরে, হায় রে বাবা রে।
এই লোকদেরও মনে আল্লাহ রসুলের মহাব্বত আছে না নাই? কেউ না কেউ তাদেরকে উল্টাপাল্টা শিখিয়েছে। এই ভাইদেরকে ভালোবেসে কোরআনের পথে আনতে হবে, ঠিক না ঠিক? আমরা চাই মসজিদগুলো ভরে যাক, সবাই আল্লাহকে সেজদা করুক। সেজদা আছে যেখানে রহমত আছে, সেজদা যেই মাটিতে যত বেশি সেই মাটিতে বরকত তত। আজ থেকে 25 বছর আগে আমেরিকা বলেছিল in near future চট্টগ্রাম gonna get disappear in the ocean। ও অল্প সময় চট্টগ্রাম সাগরের পেটে চলে যাবে, আগে যাবে কক্সবাজার। ওদের কথা 100% মিথ্যা হয়েছে, ঠিক না ঠিক? চট্টগ্রামের দাম বাড়ছে না কমছে? কক্সবাজারের দাম বাড়ছে না কমছে? এক প্লেট ডাল দি খাবি 1000 টাকা, বারিন্দা থুতবি 1500 টাকা, রুমে ঢুকবি 5000 টাকা। কে বাড়াইলো ওটার দাম? কে বাড়ালো? আল্লাহ বাড়িয়েছে। আমরা সেই আল্লাহর কথা শুনবো তো? শুনবেন তো? আল্লাহর কথার দুটি অংশ, কয়টি? একটা হলো না, আরেকটি হলো হ্যাঁ। নাটা মানা, ওটাও ফরজ। ওটাও কি? ফরজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এত সুন্দর একটা আয়োজন এখানে হয়েছে, লোকদের প্রশংসা না করলে আল্লাহরও প্রশংসা হয় না। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। পীর কামিল মরহুম মাওলানা আব্দুর রশিদ গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তার স্বনামধন্য সন্তান বোধহয় হুজুর আছেন, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। আমাদের মতো লক্ষ লক্ষ ছাত্র আছে, হুজুরের ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। নর্মালি আমাদের দেশে অধিকাংশ আলেম পীরগুলো হয় মূর্খ টাইপের, কিন্তু চট্টগ্রামে এটার ব্যতিক্রম দেখলাম, আলহামদুলিল্লাহ। বলে মাদ্রাসার প্রিন্সিপাল সারা বাংলাদেশে একজনও পীর নাই, দেখা নাই। এত যোগ্য, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের আজকের সভাপতি মাওলানা আলহাজ হযরত মাওলানা আকম ও সাদেক হুজুর, হুজুরের এলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। তার আম্মা আব্বা দুইজনকে আল্লাহ মাফ করে দিন। আমাদের 3 দিনের আমাদের প্রিয় মেহমান, যাকে আমি চেহারা দেখে ভালো লেগেছে, আমাদের প্রিয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া। খোকন খোকন ডাক পারি, আয় রে খোকন ঘরে আয়। দুধ মাখা ভাত চেয়ারম্যানে হায়। খুব আদরের মানুষ। আল্লাহ যেন তাকে দুনিয়া আখিরাতে আল্লাহর শ্রেষ্ঠ রহমতের ভিতরে আল্লাহ তাকে ঢেকে নেন। বেশি মানুষে আমিন বললেন না, আপনি আমিন নিজের জন্য বললে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আর আসি, যে কোনো মানুষের জন্য দোয়া করবেন, আগে দোয়াটা আপনার জন্য কবুল করবেন কে? অনেক বড় বড় মেহমান আমরা এখানে পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথম দিন ছিলেন মাওলানা শফিউল হক জেহাদি, সুন্দর বলেন, হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জেহাদি, সব জেহাদি একসাথে হয়েছে। আমাদের বাংলাদেশের যত জেহাদি, দুনিয়ার কোথাও কিন্তু এত জেহাদি নেই। আবার সিলেটে গিয়ে দেখি জঙ্গি জঙ্গি। আমি তুমি হতো না সকল জঙ্গল হতো না সেটা। জেহাদি এই টাইটেলগুলো কিন্তু সাহাবিদের ছিল না। সাহাবিরা এত বড় এক একজন মুজাহিদ, একজন সাহাবির জেহাদি আছে? জেহাদি নাই। তবে আমরা আউট অফ ইমোশন এগুলো দিয়েছি। আল্লাহ যেন ওনাদেরকে জেহাদের জন্য কবুল করেন, বলি আমিন। হযরত মাওলানা আবুল ফজল আমাদের নিজামউদ্দিন জাফরি, আর দ্বিতীয় দিন ছিলেন মাওলানা শাহ আলম চট্টগ্রাম, শওকত ওসমান কাসেমি, জিয়াউল করিম নিজামী, মাওলানা মনির উদ্দিন। 4 জনের আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। আমার আগে আজকে ছিল গোলাম আজম, বাংলাদেশের বদ হজম, যারা হজম করতে পারত না। গোলাম আজমকে চিনেন? আসল গোলাম আজমকে কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে ডিগ্রি নিয়েছেন তিনি, মাস্টার ডিগ্রি। একমাত্র কলেজ ইউনিভার্সিটি পড়া লোক যার এত মোটা খুতবার বই আছে। যখন বাংলা বলতেন অসাধারণ, যখন ইংরেজি বলতেন মনে হয় তিনি ইংরেজ। 2004 সালে ইংল্যান্ডে সারা পৃথিবীর একটা ইসলামী সম্মেলন হয়, সেখানে চিফ গেস্ট ছিলেন এই গোলাম আজম। 40টা দেশের ইসলামী থিঙ্কাররা ছিল, কাবার ইমাম, জাকির নায়েক, হাসান তুরাবি। বাংলাদেশ ছিলাম আমরা 2 জন গরিব মানুষ, আল্লামা সাইদি গাফরাহুল্লাহ,
আর আমি চুনোপুটি। এই ছিল সেখানের আসরের প্রধান অতিথি গোলামে আজম। 4000 বই লিখেছেন, 4000। এই মানুষটাকে দিয়ে আল্লাহ অনেক খেদমত নিয়েছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আলেমদেরকে এক করার জন্য তিনি যে কি পেরেশান ছিলেন, সব খেদমতকে তিনি মাথায় তুলে নিয়েছেন। দারসে নিজামির খেদমত, তাবলীগের খেদমত, পীর সাহেবদের খেদমত, এটার পর ওনার বই আছে। সব খেদমতকে তিনি হাইলাইট করেছেন। আল্লাহ তার এই দেখানো ঐক্যের পথে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করে। গোলাম আজম আমার অত্যন্ত স্নেহের, অনেক দিন আমার প্রোগ্রামগুলো শিডিউল করতো সেই উত্তরবঙ্গে। আজকে ভালো কথা বলেছে আশা করি, নিশ্চয়ই একটা বিষয় থেকে বলেছে। যেহেতু বিষয় দিয়েছে, আমাকে বিষয় দিয়েছে 10টা, আমি সাই কদ্দুস যাইতাম হারিয়ানে। বিষয় আলহামদুলিল্লাহ অনেকগুলো দিয়েছে, তবে একটা আয়াতের ভিতরে সব চলে আসবে। আল্লাহ তৌফিক দান করুন। একটা আয়াতে, আল্লাহর কোরআন হলো জামিয়া, একটা আয়াত ধরবেন, যা বিষয় দিয়েছে সব চলে আসবে আলহামদুলিল্লাহ বলে। কথা বলেছেন মাহমুদুল হাসান মনোয়ার, মাওলানা মুস্তফা নুরি। আর আমরা যারা এসেছি, অনেক ওলামা হযরত এসেছেন, আমাদের উস্তাদ সমতুল্য। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। তিনাদেরকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু আনলে তো স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেজন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না। আমার স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদের পূজা মণ্ডপে আমরা টুপিওয়ালারা পাহারা দিয়ে তাদের পূজাকে সফল করেছি এবার, ঠিক কিনা? মানুষ হিসাবে প্রত্যেকের নিরাপত্তা আছে না নাই? ধর্মীয় বিচার করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দোয়া করতেন, অজনুবনি ওয়া বানিয়ান না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিম তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। মূর্তি পূজা যেখানে মিথ্যা আছে, সেখানে কোন মূর্তি পূজাকে সাপোর্ট করা জায়েজ, কিন্তু মানুষকে নিরাপত্তা দান করার দায়িত্ব কে নিয়েছেন? আপনি যদি কারো নিরাপত্তায় বিঘ্নিত করেন, আপনার নিরাপত্তা নষ্ট করে দিবেন কে? আর কাউকে যদি আপনি নিরাপত্তা দেন, আপনার নিরাপত্তার দায়িত্ব নেবেন কে? ওমর ফারুককে দেখতে আসলেন তৎকালীন পৃথিবীর আমেরিকা, যেটা পাওয়ার, সুপার পাওয়ার, রোম থেকে একজন অ্যাম্বাসেডর। তিনি এসে বললেন, আইলা মালিকুকুম, হোয়ার ইজ ইউর কিং? লোকেরা বলো, উই ডোন্ট হ্যাভ এনি কিং, উই হ্যাভ ওয়ান লিডার। আমাদের একজন আমির আছেন। কোথায় তিনি? ইন দ্য মিড ডে হি ইজ স্লিপিং আন্ডার দ্য ডেথ ট্রি। তিনি আজকে এই দুপুর বেলায় কোনো খেজুর গাছের নিচে শুয়ে আছেন। হাঁটতে লাগলেন ওই অ্যাম্বাসেডর, দেখেন একটা লম্বা খেজুর গাছের নিচে ডান হাতটাকে বালিশ বানিয়ে শুয়ে আছে অর্ধ পৃথিবীর শাসক। মুখ ভরা দাড়ি, মাথা ভরা চুল, ঘাড় পর্যন্ত, সামনে কম ছিল চুল। গায়ের জামাটা গায়ে নাই, ছেঁড়া জামাটা গায়ের উপর। লোকটা দাঁড়িয়ে আছে আর বলছে, মান হাদার রাজুলুনিকে? লোকেরা বলছে, হাদি আমিরুনা, হাদা আমিরুনা, ইনি আমাদের আমির। ইনার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু। লোকটা দাঁড়ালেন, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন, আদিলতা আমিনতা, তুমি মানুষকে নিরাপত্তা দিয়েছো, তোমাকে নিরাপত্তা দিয়েছেন কে? কোন পুলিশ নাই, বডিগার্ড নাই, নিরাপত্তা দিচ্ছেন কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে সবাইকে হেফাজত করে দিবেন কে? সেই আল্লাহর কথা শুনতে রাজি আছি তো? আমাদের কোন ধর্মীয় ভাইকে আমরা ছোট নজরে দেখব না। প্রত্যেক মানুষের মর্যাদা কি? কথা বলেন না কেন? সমান। শুধু তাকওয়ার কারণে বাড়বে। এই তাকওয়াটা মাপার আল্লাহ ছাড়া কেউ নাই পৃথিবীতে, ঠিক না ঠিক? কার তাকওয়া কদ্দুর, এটা মাপবেন কে? তাকওয়া থাকেন কোথায়? কোথায়? আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। এখন অন্তর থাকেন কোথায়? ভিতরে বাহিরে। দেখছেন এরকম মুখস্থ? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আকাশ তো তুই বিশ্বাসই করস না, কিসের আকাশের ঠিকানায় চিঠি লিখবে? আপনাদের রবি ঠাকুরের মতো উনি মৃত্যুর পরেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখে গেছেন। ওনার মৃত্যু হলো 1941 সালে, আমরা স্বাধীনতা পেলাম 71 সালে। এরপরে খবরের থন জাতীয় সঙ্গীত পাঠাইয়ে। জন্ম হলো 1861। একটুও বাংলাদেশকে নিয়ে লেখেন নেই, ঘৃণা করতেন বাংলাদেশকে, মুসলমানকে ঘৃণা করতেন। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় যেন না হতে পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে রবি ঠাকুর। বলছে মূর্খরা কথাই বলতে পারে না, ভার্সিটির দরকারটা কি? সিরাজের যেই বাংলা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এই বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুররা। ইংরেজ বেনিয়াদেরকে বলেছে মেলেচ্ছ জাতিকে ছোট্ট বঙ্গরাজ্য দিয়ে দাও, ওটা দিয়ে তারা ক্ষান্ত থাকুক। বিহার, উড়িষ্যা, ত্রিপুরা এটা ছিল বাংলার অংশ, ঠিক তবে ঠিক। তবে সেই দিন বেশি দূরে নয়, সারা ভারত মুসলমানরা শাসন করবে। ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? আল্লামা ইকবাল। কয় রবীন্দ্রনাথ? চিনেই নামি। শুধু পশ্চিমবঙ্গে দুই একটা লোক চিনে রবি ঠাকুরকে, বাকি পুরা ভারতের লোকেরা চিনেই না। আর আমাদের নজরুলকে চিনেন তো? চিনেন তো? ত্রিভুবনের আলহামদুলিল্লাহ, অনেক অনেক 200 ইসলামী সঙ্গীত লিখে গেলেন। কোনো হুজুর এরকম সঙ্গীত লিখতে পারবে না, এত পরিচ্ছন্ন আকীদা। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নেতা মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো আসতে হন আল্লাহু আকবার। বিষয় হলো মদ, সুদ, নেশা, ইয়াবা, গাঁজা, রহমতুল্লাহি আলাইহি। হ্যাঁ, নাউজুবিল্লাহ খিল্লাহ ফেলা। খানের সময় তো মনে না খায় বাজি কি হানা হায়। আমাদের পুলিশের মতো দক্ষ পুলিশ পৃথিবীর কোন দেশে, অন্য পুলিশেরা মেশিন নিয়ে উঠে, আমাদের পুলিশরা 2 চোখ নিয়ে উঠে। ওটা কয় গোসইক্কা উঠ, ওই অতন্যা উঠ, তুই উঠ, বস নামাইলো গিয়ে গো পকেটে হাত দেয়, ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী, আরেক পকেটে গাঁজা, রহমতুল্লাহি আলাইহি। হুজুরের মাথার টুপির গায়ে পাঞ্জাবিও আছে, পাগড়ি মাথায়। টেকনাফ থেকে আসতেছেন 20 জন হুজুর, ওসিও নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, ওসি জামাত ইসলামের কর্মী। এরা জিকির শুরু করেছে, পুলিশ যখন চেক করা শুরু করেছে, সমানে জিকির লা ইলাহা। ওসি সাহেব পুলিশের কইছে তোরাও জিকির শুরু কর। হাহারে পাগল রে, কত পাগলের জন্ম হয় বাংলাদেশে। এখন একটা উঠছে, কি করবে ও? ওরে জেলখানায় ঢুকায় দেয়া দরকার। ও অসুস্থ, ওর পেটে কৃমি বেশি হয়েছে। আল্লাহর নামকে নিয়ে ব্যঙ্গ করবি, দুনিয়াও শেষ, আখেরাতও। ওসি সাহেব বললেন, বাবারা জিকিরটা একটু থামান, আমরা চেক করবো। নাউজুবিল্লাহ, এত বড় সাহস তোমার, জিকির বন্ধ করতে বলছো? লা ইলাহা। ওসি সাহেব বললেন, এই পুলিশ উঠো, উঠো, পাগড়ি ধরে টান দাও। পাগড়ি ধরে টান দিছে, ভরবরায়া ইহাবা পড়তেছে। এবার নামেন,
জেলখানায় থেকে আসেন। এরা আসলে হুজুর নয়, হুজুরের ভ্যান ধরেছে, ঠিক না ঠিক? এরা সব কালোবাজারি, ঠিক না ঠিক? আমাদের কোরআনের ময়দানেও যারা কোরআন থেকে তাফসীর করে না, এরা হুজুরের ভ্যাল ধরেছে। এরা হুজুর নয়, এরা কোরআনের ভ্যাল ধরেছে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাসূলের সব খুতবায় একটা পড়তেন, এইজন্য পড়লাম এটা। আজকে আমাদের বিষয় সূরা ইমরান থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। কার কথা? ও মুমিনেরা, আপনারা কি? আরো জোরে বলেন। যারা মানুষ মারে তারা কি? জোরে বলেন। যারা কবিরা গুনাহ করে তারা কি? রাসূল বলছেন, আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, আজ-জানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। যে চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, যে জিনাকার তার মধ্যে ঈমান। আশ-শারিবু হিনা ইয়াশরাব লা ইউমিন, মুদ্দা যখন মদ খায় তার মধ্যে ঈমান থাকে না। রাসূল আরেক বর্ণনায় বললেন, জামা যেমন আমরা খুলে ফেলি, যখন কেউ কবিরা গুনাহ করে তার থেকে ঈমান তুলে নেন কে? এই অবস্থায় যদি মারা যায় মুসলমানের মওত হবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ বললেন, ও মুমিনেরা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। বাংলাদেশে মুমিনেরাই সুদ খায়, ঠিক না ঠিক? সুদের গুনাহ কয়টা? জোরে বলেন। কোন কবিরা গুনাহ আছে যেটা 70টা গুনাহ? আছে কোন কবিরা গুনাহ? একটাও নাই। আইসারুহা আইয়ান কাহার রাজুলু উম্মাহা, সবচেয়ে সহজটা আইসার। শব্দ চয়ন করলেন রাহমাতাল লিল, নিজের থেকে করতেন না, কে করিয়ে দিতেন? আমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোনদিন নিজের মন থেকে কথা বলতেন না, আল্লাহ ওহী করলে কথা বলতেন রাহমাতাল লিল। আর আল্লাহ বলছেন সূরা হাক্কার 42-43, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি নিজের মন থেকে কোনো কথা বলতেন, আমি আল্লাহ ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোন নবীর ব্যাপারে বললেন? যেই নবীকে 30 পারার কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। এত ভালোবেসেছেন, যখন নাম নিয়েছেন আল্লাহ নিজের রিসালাতের সাক্ষী দিয়েছেন, আমা মুহাম্মদ ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এরপরে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আর একবার আহমদ নাম নিয়েছেন, আর রাসূল ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কখনো ইয়া নবী বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই, ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ঠিক না বা ঠিক? সেই নবীকে বলছেন যদি মন থেকে কোনো কথা বলতেন, একটা কথাও নিজের মন থেকে বলেন নাই, রাহমাতাল লিল আলামিন। সেই নবীউর রাহমা বলছেন, সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ। আবার সূরা বাকারাতে বলছেন আল্লাহ 283 সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে চাও সুদের সব ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। উঠলো কে? এই যে মুরব্বি হতে যাতে উঠবে না, এই উঠবি একবারে অবস্থা খারাপ করে দেবে।
কোরআন শরীফ পড়ার সময় উঠা নিষেধ। সাহাবাই কেরাম যখন বসতেন রাসূলের আলোচনায়, ঐতিহাসিকরা বলেন মনে হতো গাছ কি মাথায় পাখি বসে যেত। কার কলেমা হচ্ছে, কার কথা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। কোন প্রতিবেশীর সম্পদ নষ্ট করেছেন আপনি মুমিন না। প্রতিবেশী পেট ভরে খেতে পায় না, আপনি পেট পুরিয়ে মসজিদে গিয়েছেন, আপনি মুমিন। মান আশবা নাফসাহু ওয়া জারহু জায় লাইসা মুমিন, যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী অভুক্ত থাকে সে কখনো মুমিন। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। এত তাকিদ রাসূলকে করা হলো। রাসূল বলছেন আমার মনে হচ্ছিল প্রতিবেশীকে আমার মিরাসের অংশ দেয়া ফরজ করে দেয়া হবে। হুজুর আরবি বলতেছেন, এরকম পীর সাহেবী দরকার। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দেন। আরো চিৎকার করে বলেন না আমিন। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহার মতো তওবা করবা মিয়া। মূর্খতার একটা সীমা থাকে, হ্যাঁ, ন্যূনতম জ্ঞান রাখবা যাতে আল্লাহর কাছে লজ্জিত হতে না হয়, মানুষের কাছেও লজ্জিত না হয়। ইমাম বুখারী অধ্যায় এনেছেন আল ইলমু ক্বাবলাল আমল। আল ইলমু ক্বাবলাল আমল, আগে এলেম লাগবে, তারপরে কি লাগবে? আমল লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মুমিন হতে চান তো 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? ফাস্তাশহাদু বিল ঈমান। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে রাসূল বলছেন তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। আবার নামাজও পড়লেন, মানুষও মারলেন, নামাজও পড়লেন, হেফাজতের হাফেজদের উপরে গুলি চালালেন, ঠিক তবে ঠিক। নামাজও পড়লেন, আবার জনগণের লক্ষ কোটি টাকা চুরি করলেন। এরকম চোর দেশে আছে না নাই? বেশি না হাম হড়ে গিয়ে গই চোর হড়ে কারে নিয়ে তামসা করেছ। মিজান ভাই একটু ইশারা করেছেন, আলেমদেরকে পিটানো হয়েছে, ঠিক না ঠিক? আল্লামা সাইদির মতো লোক তিনি বলেছেন, দেখো আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি, তোমরা আছো আগায়, একটু ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। মনে হয় এখনকার পরিবেশ দেখে কথা বলছেন। 20 বছর আগে তিনি এক স্টেজে বলছিলেন আমি ক্ষুদ্র মানুষ, সেখানে বসা। তিনি বলছিলেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে আল্লাহ তাদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে বিদায় করা হলো। এত সুন্দর হাসি কোনো হার্টের রোগী দিতে পারে না। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকব অটুট এই তো অঙ্গীকার, ঠিক কিনা? কি সুন্দর ভুবন মাখানো হাসি। ওনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা ছিল বাংলাদেশের বলেন তো? কোনটা? চট্টগ্রাম। উনি কিছু চট্টগ্রামের ভাষা শিখছিলেন। একদিন আমি ওনার ঘরে গেলাম, আর কেউ গিয়ে হ্যাঁ আমি খেলাম মনে হন কয় তারেক আমি আর জানি না, এর দূরে শিখছি। এত বেশি খোলা মনের মানুষ ছিলেন। বড় আলেম পেলেই তিনি খেদমত করতেন। বড় আলেম মানেই খেদমতে লুটিয়ে পড়তেন। আল্লামা সাইদি। কামালউদ্দিন জাফরের নাম শুনেছেন তো? মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছে কামালউদ্দিন জাফর। ওনারা দুইজন এক অনুষ্ঠানে গেলেন ইরানে। কামালউদ্দিন জাফরি রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ আমার উস্তাদ, তিনি বলছেন তার সকালবেলায় উঠে দেখি ফজরের পরে আমি তসবিহ করছি, এশাকের নামাজ পড়ব, একটু আগে দেখি সাইদি সাহেব আমার স্যান্ডেল মুছতেছে। তখন বিয়ে হয়নি। জাফরি সাহেব বলেন আমি কেঁদে দিলাম তারে। আপনি করেন কি? বলছে আপনি একজন আলেম, একজন আমলি মানুষ, আপনার খেদমত করতেছি। জীবনে কোনো বড় আলেমকে পেয়েছেন তার দোয়া নেননি এমনটি হয়নি। এই চট্টগ্রামে এসে বহুবার আল্লামা শফির দোয়া নিয়েছেন এই সাইদি।
বাবুনগরের দোয়া নিয়েছেন খতিবে আজম সিদ্দিকুর রহমান, সিদ্দিক আহমদ আজাদ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। বক্তৃতাতেও তার কথা বলতেন। সিদ্দিক আহমদ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। আহা, হুজুরের কাছে রিপোর্ট, ওনার জুতা নিয়ে হাঁটছেন, উনি জুতা নিয়ে হাঁটছেন। আমরা তো আলেমকে কদর করতে জানি না, ঠিক না ঠিক? বাবুনগরীকে এমন কোন জায়গা নাই যেখানে পিতা নেই এ খুনি সরকার। হেফাজতের আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে। আর বাইতুল মুকাররম কোরআনের বইতে আগুন লাগিয়ে দিয়ে কয় হুজুররা বলে আগুন লাগেছে। আসলে সব বেরিয়ে পড়বে, বেরোপ করে দিবেন কে? আমরা মোমেন হতে চাই, চান তো দেখি কে কে চান না, হাত তোলেন। এই সামেনা ও আতানা, আগে শুনবো তারপরে মানবো। রাজি আছি তো? রাসূল বলতেন 5টা জিনিস আল্লাহ আমাকে বলেছেন, আমিও তোমাদেরকে 5টা জিনিস বলছি। কয়টা? ওয়াল জামাহ, ইসলামী দলে থাকবো, ঠিক না ঠিক? আমি চরমনাই শস্যিনা চিনি না, হেফাজত চিনি না, জামাত চিনি না, বিএনপি আওয়ামী লীগ চিনি না, আমি চিনি মসজিদে যারা যাব আমরা সবাই ভাই, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেখানে বরকত নাই। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? এখানেও ঠেলা ঠেলি, কয় তুই 20 টাকা না 8 টাকা, আনারা হরাতে না করাগাত, আরে জিগান করাগাত, আমি 42 টাকা, 42। কিছু সাহাবি 42 টাকা তো পড়তে, শুধু টাইনে চিকন টানে। কয় 1 রাকাত ফজ্জে রাসূল, আমিও 1 রাকাত পড়িয়াম বিতে। আরে 1 রাকাত কখন পড়ছে? ইদা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, বুখারীর বর্ণনা। যখন সকালের ভয় করতেন 1 রাকাত তিনি ভিতর পড়তেন। আদাতান তিনি কয় রাকাত পড়তেন? 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত পড়েছেন রাহমাতাল লিল। কিন্তু সবচেয়ে বেশি পড়েছেন কয় রাকাত? সেটাই আমরা পড়বো। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আদাফান মুদাআফা, চক্রবৃদ্ধি সুদ। ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? লাআল্লাকুম তুফলিহুন, সফলতা দান করবেন কে? আল্লাহ সফলতা দান করবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ খেও না। রাসূল বলছেন এমন একটা সময় আসবে, সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, মসজিদ ভর্তি থাকবে মানুষ কিন্তু একজনও মুমিন না। একজনও কি না? মুমিন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এটা কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, বানাবে কি? বিল্ডিং। সেই সময় এখন আছে না নাই? আরো জোরে বলেন। আমরা সুদ খাবো না, রাজি আছে? সুদ যে সমাজে বেশি সেই সমাজে পিতামাতার কদর থাকে না। যেই সমাজে সুদ বেশি মুরব্বীর সম্মান থাকে না। যেই সমাজে সুদ বেশি ছোট্ট ছোট্ট ছেলে পেলেরা বেয়াদব হয়ে ওঠে। সেই অবস্থা আছে না নাই? হসপিটালে রোগী কারা? ম্যাক্সিমাম হলো মোটরসাইকেল চালক, সিথই রয়েছে। পঙ্গু হসপিটালে একটা উত্তর দিকে আর একটা পশ্চিম দিকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। টাকা কোথায় পায়? সুদ আছে যেখানে অধিকাংশ মানুষ। কেমনে ঠেকাবেন? বাংলাদেশে সুদী ব্যাংক বেশি না কম? এগুলোর মালিক কারা? কারা? এগুলো আবার মসজিদের মতো অল্লি, ঠিক না ঠিক? এক দরবেশ এক মাহফিলে গেল, হুজুর বলা কয় কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিসে সমস্যা বেশি।
আমি বললাম, এই হুজুরগুলো, তোদের হাত পা কোথায় ছিল যখন এই বেয়াদব বলে কোরআনেও সমস্যা আছে, লাঠি মেরে তার ঘাড় ভেঙে দেওয়া উচিত ছিল। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আর এই কয় সমস্যা আছে। কত বড় ধৃষ্টতা এই লোকটার! আগাগোড়া সুদ। আগাগোড়া কি? আপনাদের চট্টগ্রামের আর একজন আছে, আগাগোড়া কি? কথা বলেন। সুদ। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়েছে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানাজা আসতো, প্রথম জিজ্ঞেস করতেন আলাহু দাইন, তার ঋণ আছে কিনা। কি আছে কিনা? ঋণ আছে কিনা। ঋণ থাকলে তিনি জানাজা পড়াতেন না। আর আমাদের দেশের হুজুরেরা এই সমস্ত পান্ডাদের পিছনে ঘুরে। দরবেশের পিছনে হুজুর আছে না নাই? কথা বল না কেন? আপনাদের ইসলামের পিছনে আছে না নাই? এখন এরা কোথায়? খড়ে খড়ে গিয়ে সকরিয়ার লোকেরা কয়, আল্লাহ তুই খড়ে আর আমি খড়ে। আল্লাহ তো আরো সে, তুই আল্লাহর সাথে মিলাস কেন? বেকুব। আল্লাহ কোথায় থাকে? আরশের উপরে। আরশের উপরে। আমাদেরকে সব সময় দেখেন কে? শুনেন কে? সব সময় আমাদের প্রয়োজন মিটিয়ে দেন কে? হুয়া মাআকুম আইনামা কুনতুম ইলমান কুদরাতান বাসারান, তিনি সব সময় আমাদের সাথে। হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মাথার উপর যেই রগ তার চেয়ে নিকটে থাকেন কে? যেখানে সুদ বেশি সেখানে ল্যাংড়া লুলা হয় বেশি। বাংলাদেশে ল্যাংড়া লুলার সংখ্যা বাড়ছে না কমছে? অটিস্টিক শিশুর সংখ্যা বেড়েছে না কমেছে? বেপরদিগী নারী বেশি হয়েছে না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ খায়ও না, আমরা সুদ খাবো না। রাজি আছেন? রাজি আছেন? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখা। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এবার ফাইনাল কথা শোনাচ্ছি সুদের ব্যাপারে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করি। আল্লাহ যদি ধ্বংস করেন এটাকে উঠাবেন কে? আছে কেউ উঠানোর? কেউ নাই। আর ইউরবিস সাদাকাত, সদকা যাকাতকে লালন পালন করেন কে? রাসূল বলছেন আপনি যদি ছোট্ট মুরগি আল্লাহর রাস্তায় দেন, এটাকে লালন পালন করে ওটের চেয়ে বড় করে, হাতির চেয়ে বড় করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যারা সদকা দেয় হালাল রিজিক থেকে, এই সদকাগুলো নূর হয়ে কিয়ামতের ময়দানে আপনাকে ঘিরে রাখবে। আপনি যখন হাঁটবেন আপনার পিছনে পিছনে হাঁটবে আপনার দান সদকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিক 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেকটি মৃত্যু মানুষ মরা পথের যাত্রী একটা কথা বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আল্লাহ যদি আমাদেরকে একটু সময় দিতেন, আমরা সদকা করতাম, ভালো মানুষ হয়ে আসতাম, নেককার হয়ে আসতাম। কার কথা? আল্লাহর কথা। অতএব আজকে থেকে সুদ যার যার কাছে আছে আমরা ছেড়ে দেব। সুদ ছাড়লে আমাদেরকে বরকত দান করবেন কে? আমরা বললাম আল্লাহ কত বরকত দিবেন। আল্লাহ সূরা বাকারায় বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আমার রাস্তায় যে একটা দানা দান করবে, ওই দানাকে আমি আল্লাহ 7টা ডালা থেকে 700 দানা তাকে বের করে দিয়ে দেব। আরো আসতে কর ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর যার নিয়ত যত সুন্দর তার সওয়াব তত, যার সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি তার সওয়াব তত বেশি। আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি তো? মেজবানি খাওয়াইতে রাজি আছি তো? খোগা গরু দিয়ে খাওয়াবে? খোগা গরু ও বাজি, খোগা গরু হল না। মেজবানি, বাপ মারা গেছে, তুমি মেজবানি খাওয়াও কমনে।
মরা মানুষের বাড়িতে তো খাওয়া পাঠানো সুন্নত হুজুর। কয়দিন পাঠাতে হয়? কয়দিন? কিন্তু আমরা কি করি? হে বাড়িতে যাই খাই। কি কঠিন ব্যাপার আমাদের। আচ্ছা বলেন তো, কোনো খাওয়াতে কেউ কেঁদে খায়? কেউ কানতে কানতে খায়? দেখছেন? কানে দামারে দেখছেন? খায় না। খাওয়া মানে কি? খাওয়া মানে কি? তো মারা গেলে তুমি আনন্দ করো কেন? গরিবকে দেব, খুশি হবেন কে? এতিমকে খাওয়াবো, খুশি হবেন কে? নিজের ভাইকে দেব, খুশি হবেন কে? একটা নদী খনন করে দেব, খুশি হবেন কে? একটা টিউবওয়েল লাগিয়ে দিব, খুশি হবেন কে? বাপের বন্ধুকে দিব, খুশি হবেন কে? মাদ্রাসা এতিমখানা করে দিব, খুশি হবেন কে? মসজিদ বানিয়ে দিব, খুশি হবেন কে? বাইতুন বানাহা, 12টা কাজ রাসূল দিয়েছেন। আল্লাহর জন্য ঘর বানিয়ে দিব। কার জন্য? মসজিদের পাশে আমার কোনো শক্তি নাই। মসজিদ নজরুলের লেখায় আছে না নাই? পাগলাটাকে আমি খুব পছন্দ করি। এমন এমন কথা লিখেছেন যেগুলো আমরা কল্পনাও করি না। তিনি লিখেছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ো বরদার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হুজুর হইছে? বুঝিয়ে আর একটু বড় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগানও তো দিতে পারেন নাই, মনে নাই আপনাদের? এই মালুম ঘাট আমাকে আসতে দেয়া হয় নাই, মাহফিল করতে দেয়া হয় নাই। আজকে তোমরা পান্ডারা কোথায় এসে মাহফিল বাধা দাও? কত সেরাগালির বদনার অনুমতি নিতে নিতে যান শেষ। মেম্বারের কাছে যাও, মেম্বার চেয়ারম্যানের কাছে যাও, ওসির কাছে যাও, এসপি ডিসি। কোথায় সে পান্ডায় ওসপি ডিসি গুলো যারা আমাদের কোরআনে বাধা দিতা? আর কোনদিন যেন বাধা দেওয়ার সাহস না পায়। ঠিক না ঠিক? ইউনূস মিয়া খুব কৌশলী মানুষ। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি শুরু হলো, কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায়। কথা একটা কয়া চুপ করে রইস। বাড়ি হড়ে বাজিরে হড়ে। খুব দিনদার পরিবারের মানুষ। আমাকে তিনি দাওয়াত করেছেন তার ব্যাংকে, অনেক আগের কথা। আমাকে দাওয়াত করে আমাকে রিসিভ করছেন। সাসা অনে আর উপর গোসই গিয়ে গই ন আর কেউ অনের উপর ননের হামের উপর গোসই গিয়ে দেয়। তিনি বলছেন জাতীয় সঙ্গীত বানিয়ে দেও সূরা ফাতিহাকে, ভালোই হয়। হিন্দু ভাইদের কথাও এখানে আসে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শকতি তোমারই করুণা কামি। ঠিক না? একজনের কাছে চাই, তিনি কে? যার কাছে চাইলে কখনো তিনি ফিরান না। हर हमेशा देन को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। তিনি কে? সুদ খাবো না, সুদ আছে যেখানে জান্নাত নাই, সুদ আছে যেখানে ঈমান নাই। অদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম
মুমিনিন, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। এখন আসেন গাঁজা, ইয়াবা, এই সবগুলোকে একটা আয়াতে আল্লাহ এনেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। একই শব্দ দেখেন, লা তাকুলুর রিবা দুআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মরা মানুষের জন্য স্তম্ভ ছেড়ে দাও, শহীদ মিনার ভেঙে ফেলো। শহীদ মিনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিসের শহীদ মিনার? মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। এটা কাদের গাওয়া? আমাদের না। কোন মরা মানুষের জন্য স্তম্ভ তৈরি করা হারাম। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমাদের শহীদদের জন্য দোয়া করব কোথায়? মসজিদে দোয়া করবেন তো? বাইতুল শরফের পীর সাহেব কি নাম ছিল? আব্দুল জব্বার গাফরাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। তার 12 বছরের ছেলে কি নাম? কি নাম? আব্দুর রহিম। রাতের বেলায় গজল গাচ্ছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সকালে নাস্তা, ওস্তাদ ডাকতেছে, ছেলে জবাব দিচ্ছে, জান্নাতের রাস্তা আমার অপেক্ষায় আছে, আমি জান্নাতের নাস্তা খাবো। চলে গেলেন মিছিলে। ছোট্ট হাফেজে কোরআন গুলি এসে বিদ্ধ হলো বুকের ভিতরে। তখনও মুখে মুচকি হাসি, লুটিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, যারা শহীদ হয় তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরেন কে? দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আল্লাহ আব্দুর রহিমকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আপনাদের এই এলাকাতেও শহীদ আছে না নাই? কি নাম? খায়রুল ইসলাম। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরাও শহীদ হতে রাজি, ঠিক তবে ঠিক? হাত তুলে দেখাও। হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার, করে করে চলো, করে করে চলো, আল্লাহু আকবার। সব ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। এরকম স্লোগান দিয়ে আপনারা দুনিয়া বিজয় করবেন? ওই মাইয়ার মতো একটা স্লোগান দেন না। কি নাম মাইয়ার? কি নাম? ইজ্জত লুণ্ঠে সে মুশরিকেরা একটা তাকবীর দিয়েছে, সারা দুনিয়া লড়ে উঠছে। দেন একটা তাকবীর, আল্লাহু আকবার। এরকম তকবীর দিলে বন্দুকে কাজ হবে না। ওই টিগার টিপার আগেই হাত থেকে পিস্তল পড়ে যাবে। আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার বহু স্মৃতি আছে না নাই? আছে কিছু ভাইয়েরা। চট্টগ্রামের পরতে পরতে আমরা হেঁটেছি। আর চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় শুরু হবে, যেটা বলতেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন এই চট্টগ্রামকে ইসলামের খনি বানিয়ে দেয়, বলেন আমিন। এটার নাম হলো ইসলামাবাদ। আল্লাহ যেন ইসলামের জন্য এই মাটিকে কবুল করেন। তবে ইয়াবা ছাড়তে হবে, পারবো তো? গাঁজা ছাড়তে পারবো তো? নেশা আছে যেখানে আমরা নাই। কি হয় নেশায় বলেন তো? নেশায় পশুত্ব চাঙ্গা হয়, মনুষ্যত্ব শেষ হয়ে যায়। একটা ছেলে যখন গাঁজা খায়
তার পশু বৃত্তিগুলো চাঙ্গা হয়। এই জন্য তার মাকেও মারতে সে দ্বিধা। মদ হারাম কেন? মদ খায়া বউরও চেনে না, মারেও। আপনাদের এখানে নাই অবশ্য, হ্যাঁ? তো কি করেন আপনারা? ভেঙে দেন। লোকাল চেয়ারম্যানকে হাতে নিয়ে মদের যেগুলো এজেন্ট, এগুলোকে উঠে হাত পা ছেঁচে দেন। যত ইয়াবার ডিলার সবগুলোতে ঝুলাইয়া দেন। পুলিশের হাতে দিলে কাজ হয় না, পুলিশের হাতে দিলে পুলিশের খাওয়ায়া। এক ইয়াবা ব্যবসায়ীরা নিয়ে পুলিশের কাছে দিছে, 5টা পুলিশ ধরছে। সকালবেলায় ওই লোক গিয়ে দেখে পুলিশ জুড়ে দেয়। কয় আপনাদের কি হয়েছে? আমাদেরকে রাতে লাল কি জানি খাওয়ায় দিছে। ওই ইয়াবা ব্যবসায়ী ওদের 5 জনকে খাওয়ায় দিছে ইয়াবা, বাস। পুলিশের কারণেই তো খুনি ডাকাত গুলো পার হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? কোথায় ওই পান্ডা পুলিশগুলো যারা জেলখানায় নিয়ে, থানায় নিয়ে আমাদেরকে পিটাতো আর টাকা উসুল করতো, ঠিক না ঠিক? কোথায় সেই পুলিশগুলো? কোথায়? এডে নাই। এডের গুণ গিয়ে গো সিটাগাং, সিটাগন গুণ আসছে এডে। সব ঠিকঠাক মতো আছে। ইউনূস মিয়া কদ্দুর করতে পারবা জানি না, তবে এই হারাম সিন্ডিকেট ভেঙে দাও যদি বাংলাদেশের মানুষকে সুবিধা দিতে চাও, ঠিক না ঠিক? সিনেমার চোর ছেচরকে উপদেষ্টা বানাবা না। আমরা কথা বলি না, কথা বললে চামড়া থাকবে না তোমার। বড় স্বৈরাচারকে বিদায় করেছি, তোমাকে বিদায় করতে সময় লাগবে না। কেন সিনেমার এক লুচ্চাকে তুমি উপদেষ্টাতে ঢুকিয়েছো? কেন চোর ব্যবসায়ীকে ঢুকিয়েছো? মাঝে দিয়ে শিক্ষা কমিশন একটা করছে, 3টা নাস্তিক ঢুকে বসে রয়েছে। হুজুররা সাথে সাথেই প্রেস ক্লাবে গিয়ে মিটিং শুরু করেছে। কারণ বিগত সরকার প্রাইমারি মাধ্যমিকের যতগুলো বোর্ডে লোক রেখেছে সবগুলো ছিল মুসলিম, একজন মুসলমান ছিল না। এই জন্য তারা রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়েছে, আবু বকরের জীবনে বাদ দিয়ে লক্ষণের জীবন ঢুকিয়ে দিয়েছে। আমাদের ছেলে মেয়েকে গে শিক্ষা দিয়েছে, হোমোসেক্সুয়ালিটি, চরিত্রহীনতার যত কাজ সব স্কুলে দিয়েছে, ঠিক না ঠিক? এখন কিছু শান্তি আছে না নাই? আপনারা খুশি না বেজার? একটু জোরের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। মদ আছে যেখানে জীবন শেষ। আমার এক চাচা ছিলেন, গ্রাম্য চাচা। তো চাচি বলতেন, আব্বা তোমার চাচা জানি কি খাইয়া এসে আমারে মা ডাকে। আমি তখন ক্লাস 8। আমি বললাম, চাচি কি বললা? তোমারে চাচা কি ডাকে? কয় মা ডাকে, মা। কেন ডাকে? কয় কি জানি খায়, এরকম ভুলে। আমি বললাম, তুমি লাঠি নিয়ে দাঁড়াও, মোটা লাঠি। মোটা লাঠি নিয়ে দাঁড়াইছে। কয় আজকে যদি মা ডাকস তোর শেষ। কয় তুই আরবো যাতে মাতাল, তাহলে ঠিক। যেগুলো মদ বেছে এগুলোর পিটাও, এগুলোর সংসার শেষ, জীবনও। ইয়াবা যেগুলো বেচে যুগ যুগ ধরে তোর পোলাপান পাগল এবং মাতাল হবে। তুই বহু মানুষের সন্তানকে মাতাল করেছিস, আল্লাহ তোরগুলোকে মাতাল বানিয়ে দিবে, ঠিক না ঠিক? যারা অন্যের সন্তানকে নষ্ট করে তার সন্তানকে নষ্ট করে দিবেন কে? দেখেন না চোখের সামনে? নেতা সাহেব ঘোষণা দিবেন আগামীকাল সকাল 10টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হইবে। সেখানে ঘোষণা দিচ্ছেন আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। নেতা সাহেবের পোলা আপনাদের এখানে মদ খায়া গাড়ি সহ নিচে, ঠিক না বা ঠিক? মনে আছে তো? না আনা আনা চিনলেন না আমারে? কি জীবন এদের! আমরা এদের থেকে পানা চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেক নেতা, বিশাল নেতা, কর্মীরা কয় আমাদের বড় নেতার জন্য দোয়া করেন। কয় আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতারে রাখি দিও। হুজুর লই আইসে, হুজুর দোয়া করেন 15ই আগস্টে যারা মারা গেছে
হুজুর দোয়া করতেছেন 15 আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কি পোড়া কপাল! এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? কোন হারামের সাথে সম্পর্ক রাখা যাবে? মন্ত্রীগুলো দেখেন অধিকাংশগুলো ছিল মদখোর। কি খোর? কি খোর? মদখোর। ওর ছেলে যখন মারা যায় সে 12টা পর্যন্ত মাতাল, লোকেরা তাকে বলতেও পারেনি। টনে টনে মদ এদের ঘরে, ঠিক তবে ঠিক। কিভাবে এরা মদ ব্যবসা বন্ধ করবে? মদ বন্ধ করতে হলে এরকম চেয়ারম্যান দরকার আছে না নাই? চেহারা দেখলেই বন্ধ হয়ে যাবে। এই চেহারা দেখলে সুরও শেষ, মাতালো কয় বাজি আই দোয়া চাই। আমরা মদের কাছে যাব না, রাজি আছেন? আমাদের এলাকায় তো ঘুষ নাই। হ্যাঁ, ঘুষের আরবি কি? সোহত। আরবি কি? সোহত। এই ঘুষ প্রথম সৃষ্টি করে ফেরাউন। প্রথম সৃষ্টি করে কে? ফেরাউন। ফেরাউন ছিল তার লকব, রামেসিস তার নাম। গত সপ্তাহে তার ইতিহাস পড়লাম। আজও তার শরীরের অঙ্গগুলো বড় হয়, হাতের নখ বড় হয়, মাথার চুল বড় হয়। 1400 বছর আগে আল্লাহ বলছেন সূরা ইউনূস, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি চুবাবই না, কিয়ামত পর্যন্ত তা শরীরটাকে আমি জিয়ে রাখবো, যাতে করে 90 ফেরাউনদের জন্য তুমি আদর্শ হয়ে যাও। ফেরাউন প্রথম হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়, ঠিক তবে ঠিক। মেয়েদেরকে জীবিত রাখতো, কাকে মেরে ফেলতো? কাকে? ছেলেদেরকে মেরে ফেলতো। আমাদের সমাজেও তাই হয়েছে, ছেলেদেরকে ইনভ্যালিড। মেয়েদের চাকরি বেশি না কম? একটা মেয়ে যখন চাকরি পাবে বেড়া হয়ে যাবে। একটা ছেলে যখন চাকরি পাবে মেয়েকে ঘরে আনে বিয়ে করার চিন্তা করবে, ঠিক না ঠিক? আর মেয়ের হাতে যখন টাকা হবে মেয়ে কি করবে? জামাইয়ের সাথে ঝগড়া লাগাবে। তথ্য নয় হম ন আয়ো টিয়া হামাই তুইও হামাস, ঠিক না ঠিক? এখন হয়েছে তাই। আমাদের ছেলেদেরকে কর্মসংস্থান দিয়ে দাও, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও। আফগানিস্তান 3 বছরে দুনিয়ার সেরা দেশ, অর্থনৈতিকভাবে এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন। আমেরিকার যেই পান্ডারা তাদেরকে তালেবান বলে ঘৃণা করত, দাঁড়িয়ালা পাগড়িয়ালা বলে ঘৃণা করত, এখন পায়ে চুম্বন খেতে যায়। হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমাদের সিস্টেম এত উন্নত কেমনে করলা? 3 বছর আগেও বাংলাদেশ থেকে ত্রাণ গিয়েছে আফগানিস্তানের জন্য, আর এখন সারা দুনিয়াকে তারা ত্রাণ দিতে চাচ্ছে। কিভাবে হলো? তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে এত উন্নত করলা? তারা বলল ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না? এই চুপ! আমি আজকে চাইছিলাম 14তম সূরা থেকে কথা বলতে। আপনাদের তো 14, 15, 16। 14তম সূরা কোন নবীর? সূরা ইব্রাহিম। কোন নবী? একাই উম্মত, একাই ফাইট করেছেন, একা সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস মূর্তির সামনে যাব, রাসূল যান নাই, আমিও যাব না। সাইয়েদনা আবু বকর কখনো মূর্তির সামনে যান নেই, মা খাদিজাও যান নেই। 3 জনের একজন মূর্তির সামনে যান নেই। ওদের মূর্তির জবাব ওরা দিবে, ওদের ধর্মীয় গ্রন্থে মূর্তির কোনো উল্লেখই নাই। আন্দাজে পূজা বানিয়ে নিয়েছে। এক ছেলেকে জিজ্ঞেস করলাম আপনাদের এই ঈদগাতে এই কি নাম? বলছে শ্যামল। বললাম পূজা উজা হর? কয় দুর্গারে সুবাই থুইয়ে ফানি হাওয়ায় 1 বছর বিদায়। আমি বললাম তো তোর দুর্গা বিদায় হলো কি হইলো? দেবতা শেষ, আই ফ্রি অন। কি সেন্স তাদের ভিতরে কাজ করিয়ে দিচ্ছে। নিজেরা মাটি দিয়ে বানায়, নিজেরা ইবাদত করে, ঠিক না বেঠি?
আফগানিস্তান দ্বিতীয় বলছে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। মেয়েরা কোথায়? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়ের জাতি, সম্মানের সাথে ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। 3 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ খেয়েছে চোরেরা, ঠিক না ঠিক? এত বেশি এভিডেন্স কোন দেশ থেকে বাহিরে যায়নি, যা গিয়েছে বাংলাদেশ থেকে। এই 3টা জিনিস যদি আমরা করতে পারি, ক্ষমতায় বসাবো, আল্লাহ রাসূলকে, নামাজ পড়বো, ঠিক না ঠিক? আজান হলো, কোথায় যাব? কার হুকুম? কোন সূরা? সূরা জুমআহ। সব দিনের নেতা কোন দিন? কোন দিন? নেতাকে ধরলে কর্মী এমনি সাইজ, ঠিক না ঠিক? নেতাকে ধরলেন আল্লাহ, সেই নেতা সূরাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম। কি বর্ণনা! এটা আল্লাহ ছাড়া এরকম কথা কেউ বলার ক্ষমতা রাখে না। ভালো হতে চান, আযান শুরু হলে ব্যবসা বন্ধ করে দাও। কার হুকুম? কার হুকুম? মসজিদের দিকে যাও, এদা মুররু মুররু কেরামা। সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। আরে ঘুম আসতেছে, আমারও ঘুম আসতেছে। চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। মসজিদে আমাদের ঘুম বেশি না কম? কেন? কেন? কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। কোন কবি? কোথায় আছে এখন? মসজিদের পাশে। 1979 তিনি মারা গেলেন। আমি খুব ছোট্ট শিশু, দেখতে গেছি পিজিতে। গিয়ে দেখি হাফেজরা তার চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ভয় করব কাকে? রোজা আছে যেখানে ভয় আছে, ইবাদত আছে যেখানে ভয় আছে। প্রথম অংশ সুদ ছাড়ো, দ্বিতীয় অংশ কাকে ভয় করো? তাকওয়া হলে কি হবে? জান্নাত আছে যেখানে তাকওয়া আছে, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। এই সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য। কয়টা? একটা মাগফিরাত আর একটা জান্নাত। দোয়া করো, মাপ চাও কার কাছে? তোমরা মানুষ চিনো না, আমরা তোমাদের জন্য দোয়া করি, আর তোমরা আলেমদেরকে মারো, ঠিক না ঠিক? আলেমরাই দোয়া করে সব সময়। রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার ভিতরে সবার নাম আছে না নাই? আপনারা কষ্ট পাচ্ছে? এই হঠাৎ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নিয়ে খুতবা দিতেন। এখন আমাদের উঠা দরকার রকেট লঞ্চার নিয়ে, অথবা AK-47। এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? 47। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন বলেন? কোন নবী অস্ত্র ছাড়া থাকতেন? কোন নবী?
নান। রাসূলের তলোয়ার ছিল কিনা? কথা বলেন না। ওই মসজিদে যেখানে আমরা ইমাম সাহেবকে রাখি ওটার নাম কি? মেহরাব অর্থ কি? অস্ত্রাগার অর্থ কি? আর আরা কি থুই? ফাগড়ি, দাঁত খিলাইল করি, অস্ত্রাগার। রাসূল বলতেন আমার যেই উম্মত যুদ্ধ বিদ্যা শিখে না ও আমার উম্মত না। আগামীর দিন মুসলমানদের দিন, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, আমার নবী করেন নাই। কিন্তু যদি আমাদেরকে আক্রমণ করো আমরা ছেড়ে দেব না। কোথায় মারতে হবে কোরআনে আছে না নাই? কোথায় মারবেন আগে? ফাদরিবুহুম ফাওকাল আ'নাক মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ, অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হলো যুদ্ধের পোশাক। পরো। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টাতে সেনাপতি, 27টা সেনাপতি, বাকিটা চালনা করেছেন রাহমাতাল লিল। চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারেস আসলিম তাসলিম। ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। যদি গ্রহণ না করো যুদ্ধের জন্য তৈরি হও। কষ্ট হচ্ছে? জিহাদ করবেন তো? করবেন তো? জিহাদ 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 চাই। জিহাদ লাগলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাকওয়া অর্জন করার জন্য ইবাদতের দরকার আছে না নাই? কার কথা? উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাত্তাকুন। আবার বললেন আফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সব লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া আসলে কি হবে? রোজা যে রাখে তাকে তাকওয়া দান করেন কে? আবার বলেন আ'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। আদল করো। বিয়ে 2টা করো, 3টা করো, 4টা করো। ফাইন খাইফতুম আল্লা তা'দিলু ওয়াহিদা ফাওয়াহিদা, একটা। আবার সূরা নিসায় বলছেন লান তাস্তাতিআন তা'দিলু। মহিলাদের মধ্যে তোমরা কখনো সাম্যতা করতে পারো না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন? শুনছেন বিজান ভাই? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কয়টা বিয়ে করলেন? 2টা। হায় রে কি লাগিলি। শেষে সিদ্ধান্ত নিলেন ছোটটারা ছেড়ে দিবেন। বড়জন বললেন না, বিয়ে যখন করছেন রেখে দেন, তবে 2জনকে সমানভাবে দিয়ে। লোকেরা হাদিয়া নিয়ে আসে, তিনি লোকদেরকে বলেন হাদিয়া মেপে 2 ঘরে দাও। তো লোকেরা বলে হুজুর আপনি মেপে দেন। কয় না, আইন আফতার ন, তোমারা মাপবা, তোমারা কি লেহে দাও, আইনও মাপ। এক লোক তরমুজ 2টা নিয়ে আসছে। হাকিমুল উম্মাহ জানবেন, ওনার ব্যাপারে অনেক আজে বাজে কথা বলে পাগলেরা। আরে যা বই লিখছে এটা তো তুই পড়েও শেষ করতে পারবি না, পড়েও তো শেষ করতে পারবি না যা লিখে গেলেন। তো তরমুজ, ভক্ত বলল হুজুর 2 বিবিকে 2টা দেন। কয় না, যদি ছোট বিবির গা মিষ্টি সময় আরে ধরি। কি করতে হবে? কয় দুনুগা কাঠ, কাটি ইয়ান্তন অর্ধেক হিয়ান্তন অর্ধেক নিয়ে একগার করে দিয়ে গো। এত কষ্ট। বিবিদের মধ্যে আদল করা সহজ নয়। আবার আমার নবী বলছেন 2 বিয়ে করেছো, এক বিবির সাথে সময় দিয়েছো, আরেক বিবির সাথে আদল করো নাই, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবা। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, ঠিক না ঠিক? বিবির সাথে বলেছেন নুআশিরুহুন্না বিল মারুফ। মায়ের জন্য একবার মারুফ শব্দ, বাপের জন্য একবার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বিবির জন্য 5 বার মারুফ শব্দটা ব্যবহার করেছেন কে? তাকওয়া সবচেয়ে বেশি লঙ্ঘন হয় বিবির সাথে, ঠিক না ঠিক? এই জন্য বিবিকে সাথে সাথে রাখবেন।
বিবিকে বাংলাদেশে রেখে আপনি সৌদি আরব গিয়ে বসে আছেন 4 বছর 5 বছর, এখানে লোক আছে না নাই? নিষেধ। সূরা বাকারার 226, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, কয় মাস? ওমর ফারুক লিখিত নিয়ম করলেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। কেন নিয়ম করেছেন? তিনি ঘুরছিলেন রাতের বেলায়। ইসলামী শাসক যেখানে থাকে, শাসকেরা জেগে থাকে, সাধারণ লোকেরা ঘুমায়, ঠিক না ঠিক? আর যেখানে ইসলাম থাকে না, শাসকেরা ঘুমায়, সারা রাত সাধারণ মানুষ জেগে থাকে। এটা কোন থানা? সকরিয়াতে গরু চোর চেয়ারম্যান হইয়ে কি হইয়ে না? জোরে হন আওয়াজে। কিশোর গরু চোর, এমপি ছিল কিশোর, মাছ চোর, কিশোর মাছ চোর, হ্যাঁ ডাকাত, ঠিক না আমি ঠিক? সেজন্য আল্লাহ আল্লাহর হুকুম মানবো তো। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। আমরা বললাম আর কি আছে? আল্লাহ বললেন তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সূরা তালাক। কেউ যদি আল্লাহকে ভয় করে, ওর জন্য হাজার রিজিকের রাস্তা খুলে দেন কে? তার জন্য যথেষ্ট হয়ে যান কে? আলাইসাল্লাহু কাফান আবদাহ, আমাদের জন্য যথেষ্ট কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কি কালেকশন করবে নাকি? তোমরা দাঁড়ায় রয়েছো কেন? কত কত টিয়া লাগবে? হ কি হইতাম? হ কার পয়সা বেশি চাই? বেশি পয়সা আলাদা সামনে আইজ। কত লাগবে? হ না আচ্ছা 50,000 টাকা হনে দিবেন। আর নইলে ওই সাতকেন্দ্রের এমপি বা কি নাম বাগে গিয়ে গই খাদাবি খাদাবি। আমি সাতকানিয়াতে নিষিদ্ধ। এখন তুই কোথায়? কোথায় তুই বেয়াদব? একজন আল্লাহ ওলির সাথে তুই বেয়াদবি করেছিস। মোমিনুল হক চৌধুরী ছিল জেন্দা ওলি, তাকে তুই কষ্ট দিয়েছিস। চিনেন তো মোমিনুল হক চৌধুরীকে? চিনেন না? এখন শাহজাহান চৌধুরীকে চিনেন তো? আহারে কি সিংহ পুরুষ! 1 বছর আগে বিচারককে গিয়ে বলছে, বিচারক সাহেব কিয়ামতের ময়দানে তুমি থাকবা আসামির কাঠগড়ায়, আমি থাকবো বাদী হিসাবে। সেই দিন আল্লাহর আদালতে বলবো বিনা বিচারে তুমি আমাকে 5 বছর জেল কাটিয়েছ। বলছি কি বলে নাই? এখন সেই বিচারক কোথায়? এর মধ্যে শুনেছি একজন এসপি ওনার পা ধরে পড়ে আছেন, কারণ ওনাকে ধরার জন্য ওনার ড্রাইভারকে নিয়ে পিটিয়েছে ওই এসপি। সময় ঘুরতে দেরি হয় না। একজনের ক্ষমতা সারা পৃথিবীতে চলে, তিনি কে? ভয় করব কাকে? আল্লাহকে। সব কিছু দেখেন কে? দেখি একজন ভাই উঠেন দেখি 50,000 টাকা। আমি তো পয়সালা চিনি না। আরে বাজি বাড়াও না, হয়ে দে 50,000 টিয়া, তুই 10,000। 10,000 আচ্ছা হ্যাঁ। খোকন ভাই আমার ভাই, তোমার ভাই, আমার মিজান ভাই ও খোকন ভাই, ইবাও খোকন ভাই। এই কমরউদ্দিন, এই কমর মজবুত করে এই যে হয়। সৌদি প্রবাসী না? আপনারা দিবেন। এত সুন্দর প্যান্ডেল দেখেন, কি নান্দনিক আমার ছেলেরা করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ কই কমর ভাই 10,000। ও কমর ভাই কি 5,000 বাজে নমাত্য। আর প্রিন্সিপাল হজুর হাত দেয়, এত মাথা হিললে। হ্যাঁ 10,000, এই 20,000 হলো। আর 3 জন 10 করে দেন। আহারে ওনারা চেয়ারম্যান আজকে দিয়ে যাবেন 50,000।
হায়াত দারাজ করে দেন, আল্লাহ তাকে সব বিপদ থেকে হেফাজত করেন। ও মারে 17 আর অন ওই কাঁঠাল রানীরে কোয়ান দেয়া দরকার। হন ওই যে বেডি ভাগছে এগুলো কোয়ান মামলা দেয়া দরকার। বলে 17,000 হত হইও 17,000 70,000 আল্লাহ কবুল করুক। আরো জোরে খাও আমিন। যত হাজার চেয়ারম্যান তত হাজার মামলা যেন আল্লাহ তার উপরে দিয়ে দেয়। তবে আর আসতে পারবা না। কালকেই বিএনপির একজন নেতা, এখন সাভারের প্যানেল মেয়র, সে বলছে, আমার মাহফিলে ছিল, বলছে স্যার আল্লামা সাইদি সাহেবের সাথে আমি পাশের রুমে ছিলাম, লুৎফুজ্জামান বাবর আমাদেরকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন, দেখলাম আল্লামা সাইদি সাহেব নামাজ পড়ে কাঁদছেন। জোহরের পরে তিনি আসলেন, সে বলছে এত সুন্দর চেহারা, এত সুন্দর পায়ের নখ আমি কোনো মানুষের দেখিনি। তিনি এসে বলছেন, এই শোনো মেয়র, ওর বাপের লাশ বাংলাদেশে পাওয়া গেছে, এর লাশও বাংলাদেশে আসতে পারবে না। কি কষ্ট আলেমদেরকে দিয়েছে, ঠিক না ব্যাঠি? কথা বলেন না কেন? মামুনের মতো কি শক্তি সামর্থ্যবান লোক পিটায়া তারে দাঁড়াইতে পর্যন্ত দেয়নি। হামজার মতো চিকন আলী ধৈর্য নিয়ে এমন ঠাসানি দিছে, এখন স্টেজে ঘুমায়া পড়েছে। কোন রক্ত বৃথা যায় না, ঠিক না ব্যাঠি? এই মানুষটাকে জেলখানায় পচিয়েছে। তবে মনে রাখবা, যারা মিথ্যা মামলা দিয়েছ, পুলিশেরা যারা লিখেছ, তোমাদের দুনিয়াও শেষ, আখেরাতও। যাদের নামে মিথ্যা মামলা দিয়েছ ওদের সব গুনাহ মাফ করে দিবেন কে? তোমাদের সব সওয়াব ওদের আমলনামায় দিয়ে দিবেন কে? আমরা এখন এই মাহফিলের জন্য উন্মুক্তভাবে দান করব, রাজি আছি তো? ছেলেরা অনেক কষ্ট করে। নিচে যাও। আর নাই কেউ? 10-20 হাজার নাই? নিচে আছে? হয় 20,000। হ্যাঁ 20,000 কে দিবা? তিও 20,000। আহারে কোনো মানুষ নাই। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা আল্লাহর উপর ঈমান আনছো, রাসূলের কিয়ামতের উপর ঈমান এনেছো, তারা যেন মেহমানকে সম্মান করে, তারা যেন প্রতিবেশীকে সম্মান করে, তারা যেন ভালো বলে, না হয় চুপ থাকে। আমাদের মায়েরা, আপনারাও দিবেন, আপনাদের অবদান ইসলামে সবচেয়ে বেশি। মা খাদিজার সম্পদ না হলে রাসূল মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেন না। আমাদের বাংলাদেশের মায়েদের মতো মা পৃথিবীর কোনো দেশে নাই, এত পরিশ্রমী। সারা বছর রান্না করে কারা? কারা? ঘর পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? আবার কিল খায় কারা? এই মায়েদেরকে মারে বেয়াদপেরা। যৌতুক খায়, আমরা এগুলো খাবো না। যারা যৌতুক খেয়েছো, জিনাকারের কাতারে উঠেছো, তোমার নাম খবরদার। মায়ের সাথে কোনো দুর্ব্যবহার যেন না হয়। কোনো বউকে তুই তঙ্গারি করে ডাকবা না। রাসূল ডাকতেন না একজন বিবিকেও না, সুন্দর নামে ডাকতেন। মা আয়েশা বলতেন, কোনোদিন চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে তিনি কথা বলেন নেই। তিনি বলতেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। যারা দাঁড়ানো আছেন ভাইরা দিবেন, আমরা শেষে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়া করে তারপরে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। যারা দিবেন না, আমি দাবি দেব, বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে থাকবা। এত সহজ না কোরআনের বাগান। কোরআন যেমন ঠান্ডা তেমন গরম, তোমার তৌফিক অনুযায়ী দেবা যতটুকু পারো। কারণ এই দায়িত্ব প্রত্যেক মানুষের ছিল। আমার কমিটির ছেলেরা বহু তুফান কষ্ট করে এই মাহফিলটাকে টিকিয়ে রেখেছে, ঠিক না ঠিক? সেই জন্য এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এখানে এসে তারেকুল ইসলাম সওদাগর 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় তারেকুল ইসলাম সওদাগর ভাই, মালমঘাট বাজারের ব্যবসায়ী, আল্লাহ তার ব্যবসায় 1000 গুণ বরকত দিয়ে দেন। তিনি 20,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন।
আমরা দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম হুজুর দোয়া করলে ভালো হতো আমার জন্য, আর এমনি যাদের দাড়ি সাদা হয়ে গেছে এদের দোয়াটা আগে কবুল করেন কে? আল্লাহ কবুল করেন। আপনার চান তো হুজুর দোয়া করো, কি বলেন? আমিও দোয়া চাই হুজুরের থেকে, হুজুর দোয়া করবেন।